গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুটিরে থাকতো তনি। বাবাকে ছোটবেলায় হারানোর পর মা তাকে অনেক কষ্ট করে বড় করেছেন। তিনি ছিল গ্রামের সবার আদরের মিষ্টি হাসি, তবে তার সৌন্দর্যের চেয়েও বেশি ছিল ছড়াতে তার নিষ্পাপ মুখ। একদিন সন্ধ্যায় মা বাবার স্মৃতিচিত্র হিসেবে পাওয়া সোনার গহনা পরে গ্রামের মেলায় গিয়েছিল। তনি রাত হয়ে গেল। সে একা বাড়িতে ফেরার পথে গভীর বাঁশবনে প্রবেশ করল। মধ্যে হঠাৎ একদল ছায়ামূর্তি তার পথ রোধ করলো। তা ছিল ডাকাতদের একটি কুখ্যাত দল, যারা বহুদিন ধরে আশেপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়াচ্ছিল। ও গহনা দে, নইলে বাঁচতে দি। ডাকাত দলের সর্দার যে গর্জে উঠল। তনি ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু মা বাবার সে স্মৃতিচিত্র কাউকে দিতে রাজি হলো না। পিছু হটার চেষ্টা করতে একজন তার হাত ধরে টান দিল। ক্ষণেই একটা ধারালো ছুরি জ্বলছে উঠল। পরদিন ভোরে গ্রামের লোকজন গভীর বাসভবনের পথ ধরে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ালো। রক্তে ভেজা জমিনে পড়ে আছে একটি মাথাবিহীন দেহ। তার গায়ে একটাও গহনা নেই, শুধু কপালে একটি মাঝখানে শুকিয়ে যাওয়া রক্তের দাগগুলোই রয়ে গেছে। উনি মৃত্যুতে পুরো গ্রাম কেঁপে উঠলো। কেউ বলল ওর আত্মা এখনো ঘুরে বেড়ায়, ওদের বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবে না। প্রকৃত কি এত সহজে অন্যায় মেনে নেওয়া? যে গহনার জন্য তনিকে হত্যা করা হলো, সেই গহনা কাল হয়ে দাঁড়ায়। ডাকাতদের জন্য একে একে সবাই রহস্যজনক ভাবে নিখোঁজ হতে লাগলো। গহনা হাতে নিয়ে বনের দিকে গেলেও আর ফিরে আসতো। এই বাঁশবনের পথ আজও অন্ধকার হয়ে আছে। রাত হলে কেউ ওদিক দিয়ে হাঁটে না, কারণ অর্পণ্য আত্মা এখনো তার হারানো গহনা গুলো খুঁজে বেড়ায়। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এটি গল্প নয়, এটি বাস্তব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।